কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে বিপিএসসি 4.0 এবং 3.0 যে স্টেট 4.0 স্টেট এবং 3.0 যে মেন পরীক্ষা আছে, সেখানে বিপিএসসি বিহারকে কেন্দ্র করে জিকে তার সিরিজ করছে। আছে তার পঞ্চম ভিডিও। এখানে আমরা বাকি কোশ্চেনগুলি আলোচনা করব। বিহার জিকের হিস্টোরিক্যাল যে কোশ্চেনগুলো, যেখানে বিভিন্ন বিপিএসসি বিভিন্ন পরীক্ষা পড়েছে, এবং যেহেতু বিহার পরীক্ষা বিপিএসসি নিয়েছে, তাই এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় বিহারের স্টেটের ক্ষেত্রে এবং বিহারের বিপিএসসি 3.0 ক্ষেত্রে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, আশা করি। তার যে প্রথম কোশ্চেন আছে, 91 ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন 1908 বিলুপ্ত। এ হলো বনজ সম্পূর্ণের অবাধ ব্যবহার, বি হলো বন পুড়িয়ে ফেলা, সি হলো বেত বেগার, ডি হলো খুঁট কাঠি ভূমি ব্যবস্থা। এখানে সঠিক অ্যান্সার হবে বেদ বেগার। কি ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট 98 অবিলিশ এ ট্রি উইচ দ্য ফরেস্ট প্রোডাক্ট বার্নিং দ্য ফরেস্ট, সি হলো বেদ বেগার, দিল খুদকাটিয়া ল্যান্ড সিস্টেম। সঠিক আসলে বেদ বেগার। বেদ বেগার জিনিসটা কি হচ্ছে, 1902 থেকে 1910 সালের মধ্যে জরিপ এবং ভূমি ব্যবস্থান এবং ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন 1908 উপজাতিদের খুঁটকাঠির অধিকার, তাদের নিজস্ব ব্যবহারের জন্য একটি চাষযোগ্য জমি তৈরি করার জন্য বন পরিষ্কার করার অধিকার অনুবন্ধ করেছেন, এবং বেদ বেগারি জোরপূর্বক শ্রম বাতিল করেছে পদ্ধতি। এটি তাদের জমির উপর উপজাতিদের অধিকারের জন্য আইন সুরক্ষা প্রদান করে। মানে বেদ বেগার আছে, তাদের চাষ করতে তো হলো, তাদের এটা জমির প্রতি অধিকার দিলে তোমরা এখানে চাষ করবে, তোমরা খাবে, কিন্তু আর বিক্রি করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে বেদ বেগার। পরবর্তী কোশ্চেন হলো 52 ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয় 1948 সালে। এই 1998, 1908, 1912, 1902, 1990, 1875। সঠিক অ্যান্সার হবে 1908। সো এটা হবে না, এটা হচ্ছে যে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয় কত সালে? এটা হবে 1908 সালে। ঠিক আছে, এটা 1998, এটা ভুল, এটা হবে না। এটা যে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয় 1908 সালে। দ্য ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট ওয়াজ দ্য পাস ইন দি ইয়ার 98, 90, 92, 92, 99 এবং 75। সঠিক আছে 98। 53 1866 সালে 1866 থেকে 86 সালে বিহারে একজন নীল চাষিদের বিরুদ্ধে আন্দোলন চিহ্নিত করুন। বলছে 1866 থেকে 86 সালে বিহারে একজন নীল চাষির বিদ্রোহী আন্দোলন চিহ্নিত করুন। কি যে মুজাফফরনগরের চোপড়া, বিদেছে মধুবনী বেগুসরাই, সিতে দারভাঙ্গা চম্পারণ, ডিতে চম্পারণ মুজাফপুর। একটা সঠিক আনসার হবে তোমার ডি, চম্পারণ ও মুজাফপুর। কিছু আইডেন্টিফাই দ্য রিজন হতে দেয়ার রিভল্ট দ্য অ্যান্ড ইন্ডিগো ফার্মার ইন দ্য বিহার ইন 1860 থেকে 1860 থেকে 1866। এর কথা ছিল মুজাফপুর অ্যান্ড চাপড়া, দিলে মধুবনী অ্যান্ড বেগুসরাই, দারভাঙ্গা অ্যান্ড দ্য চম্পারণ, চম্পারণ দ্য মুজিফরাই। সঠিক হলো চম্পারণ মুজিফরাই। কোন কোম্পানি 1632 সালে পাটনা বিহারে তার কারখানা স্থাপন করে? কোন কোম্পানি 1632 সালে পাটনা বিহারে তার কারখানা স্থাপন করে? এ হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বি হলো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সি হলো পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডি হলো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ই হলো উপরে কোনটি নয়, উপরে একটু বেশি। সঠিক হলে বি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হুইচ কোম্পানি এস্টাবলিশ দ্য ফ্যাক্টরি ইজ 1632 অ্যাট পাটনা বিহার? দেখা গেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বি হলো ডাচ ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নন অফ দি অ্যাবাভ, মধ্যে সঠিক ডাচ ইন্ডিয়া কোম্পানি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1632 সালে পাটনায় তার কারখানা স্থাপন করেন, এবং যা এখন পাটনা কলেজ নামে জন্য পরিচিত। পর্তুগিজরা প্রথম ইউরোপে যারা বিহারে প্রবেশ করেছিলেন, এবং তারা মূলত মশলা এবং বস্ত্রের ব্যবসা শুরু হতো, বিশেষত তুলা এবং উৎপাদিত অঞ্চলে। 55 কোশ্চেন হলো 1830-এর দশকে পাটনা শহর ছিল এক কেন্দ্রস্থল। এক হলো সন্ন্যাসী বিদ্রোহ, বি হলো গোদখারি বিদ্রোহ, সি হলো মুন্ডা বিদ্রোহ, এলো ওয়াবি বিদ্রোহ। সঠিক অ্যান্সার হলো ওয়াবি বিদ্রোহ। ইন দ্য ডিকাডেড অফ 1830 পাটনা সিটি ওয়াজ দ্য সেন্টার অফ সন্ন্যাসী রিভোল্ট, গোদখারি রিভোল্ট, না মুন্ডো রিভোল্ট অ্যান্ড ওয়াবি রিভোল্ট। সঠিক হলো ওয়াবি রিভোল্ট, ওয়াবি মুভমেন্ট। আরবদের ওয়াহাবি আন্দোলন শুরু হয়, আরব দেশে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। আব্দুল ওয়াহাব ছিলেন এই আন্দোলনের জনক। এইভাবে আন্দোলনটি ওয়াহাবি আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেন। কে ছিল ওয়াহাবি আন্দোলন নেতা? কে ছিল? আব্দুল ওয়াহাবি, এবং তার নাম অনুসারে ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত। প্রথম দিকে এই আন্দোলন প্রাথমিকভাবে এটি একটি সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন ছিল। ভারতে এই আন্দোলনের জনক ছিলেন উত্তরপ্রদেশের বারেলির
সৈয়দ আহমেদ এবং 1830 সালে সৈয়দ আহমেদের পান্না সফরের সময় পান্না সেই দশকে ওহাবি আন্দোলনের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। 56 হলো 1922 থেকে 23 সালে মুঙ্গেরে কে কিষাণ সভা আয়োজন করেন? 1922 থেকে 23 সালে মুঙ্গেরে কে কিষাণ সভা আয়োজন করেন? এ স্বামী সদানন্দ সরস্বতী, বি বি সি কৃষ্ণ সিং, সি মোহাম্মদ জবে, ডি কে এন সিং। ই হবে উপরে কোনটি নয়, উপরেরটি বেশি। সঠিক অ্যান্সার হবে তোমার 56তম কোশ্চেন হলো 1922 থেকে 1923 সালে মুঙ্গেরে কে কিষাণ সভার আয়োজন করেছিল? 1922-23 সালে মুঙ্গেরে কিষাণ সভা কে আয়োজন করেছিল? এ স্বামী সদানন্দ সরস্বতী, কি হবে সঠিক অ্যান্সার? ই উপরে কোনটি নয় বা একটি বেশি। হু অর্গানাইজ কিষাণ সভা ইজ মুঙ্গের ইন 1922 থেকে 1923? এল স্বামী সদানন্দ সরস্বতী, বি শ্রীকৃষ্ণ সিং, সি মোহাম্মদ জুবের, ডি হলো কে এন সিং। ই হলো নন অফ দি এবাব মধ্যে সঠিক অ্যান্সার ই। কিষাণ সভা 1922 সালে মুঙ্গের মোহাম্মদ জুবে এবং শ্রীকৃষ্ণ সিং দ্বারা করেছিল, মানে দুজন করেছিল, তাই একের অভাব, মোহাম্মদ জুবে এবং শ্রীকৃষ্ণ দুজন করেছিল। এবার শেষ কোশ্চেন, 1930 সালে কোন জেলায় বারাহি কংগ্রেস সফলভাবে ব্রিটিশ শাসনকে নিঃস্ব করে তোলেন? এগুলো মধুবনী, ডি হলো ভাগলপুর, সি হলো গয়া, ডি হচ্ছে মুঙ্গের। সঠিক অ্যান্সার হলো সি গয়া। কিছু ইন 1930 and in 1931 which district did the Barahi Congress successfully make in the British rules functionless? either মধুবনী, ভাগলপুর, গয়া, মুঙ্গের। সঠিক অ্যান্সার গয়া। 1930 থেকে 1931 সালের মধ্যে বারাহি কংগ্রেস গয়াতে ব্রিটিশ সরকারে সফলভাবে ব্যর্থ করে দেয়। থ্যাংক ইউ। ভালো লাগে পড়াশোনা করো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও।